নমস্কার। আজ ৯ এপ্রিল। ভারতের স্বনামধন্য পর্যটক, বৌদ্ধ শাস্ত্রসহ বিভিন্ন শাস্ত্রে সুপণ্ডিত, মার্ক্সীয় চিন্তাধারায় দীক্ষিত এবং শক্তিশালী জাতীয়তাবাদী কর্মী রাহুল সংকৃত্তায়নের জন্মদিন। তিনি 1893 খ্রিস্টাব্দে আজকের দিনে উত্তরপ্রদেশের আজমগড়ের একটি ছোট গ্রামের কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। তার আসল নাম কেদারনাথ পাণ্ডে। তিনি শৈশবেই মাতৃহারা হন। বাল্যকালে গ্রামের পাঠশালায় ভর্তি হন এবং সেখানেই অষ্টম শ্রেণী পর্যন্ত পাঠ গ্রহণ করেন। এটাই ছিল তার জীবনের প্রাতিষ্ঠানিক শিক্ষা, যেখানে তিনি উর্দু ও সংস্কৃত ভাষায় প্রাথমিক শিক্ষা লাভ করেন। পরে অবশ্য হিন্দি, বাংলা, পালি, আরবি, ফার্সি, ইংরেজি, তিব্বতী ও রুশ ভাষায় শিক্ষা গ্রহণ করেছিলেন। তার জীবনের বেশিরভাগ সময় ভ্রমণে অতিবাহিত হয়েছে। পৃথিবী দেখার জন্য প্রথম 9 বছর বয়সে পালিয়ে যান। কয়েক বছর পরে ফিরে এসে কিছুদিন পরে আবার বাড়ি ছাড়েন এবং একটি মঠে সংস্কৃত শিক্ষা গ্রহণ করেন। তিনি ভোজপুরি, মৈথিলি, নেপালি, রাজস্থানী প্রভৃতি বিভিন্ন অঞ্চলের ভাষার অসাধারণ দক্ষতা অর্জন করেন এবং কিছুদিন ফটোগ্রাফিও শিখেছিলেন। 1919 খ্রিস্টাব্দে জালিয়ানওয়ালাবাগের ঘৃণ্য ও বর্বরোচিত হত্যাকাণ্ডের তিনি তীব্র প্রতিবাদ জানান এবং নিজেকে শক্তিশালী জাতীয়তাবাদী কর্মীতে পরিণত করেন। তার ব্রিটিশ বিরোধী কার্যকলাপের অভিযোগে ব্রিটিশ প্রশাসন তাকে আটক করে এবং 3 বছর কারাদণ্ড ভোগ করেন। কারাবাসে তিনি পবিত্র কোরআন শরীফ সংস্কৃতে অনুবাদ করেন। ইসলাম ধর্মের রূপরেখা গ্রন্থটিও রচনা করেন যেখানে তিনি নবী মোহাম্মদ শাহ ও ইসলাম ধর্মের প্রশংসা করেছেন এবং পালি ও সিংহল ভাষা শিখে মূল বৌদ্ধ গ্রন্থগুলি অধ্যয়ন করেন। সেই সময় তিনি বৌদ্ধ ধর্মে আকৃষ্ট হন। বুদ্ধদেবের পুত্র রাহুলের নামানুসারে নিজের নাম পরিবর্তন করে রাহুল রাখেন এবং যেহেতু তিনি বৌদ্ধ ধর্ম আয়ত্তকরণ করেছেন, তাই তিনি রাহুল সংকৃত্তায়ন নামকরণ করেন। কারামুক্তির পরে তিনি বিহারে যান এবং স্বাধীন ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি ও প্রথিতযশা আইনজীবী ডক্টর রাজেন্দ্র প্রসাদের সাথে কাজ করেন। তিনি গান্ধীজির ভাবশিষ্য ছিলেন এবং গান্ধীজির বিভিন্ন কর্মসূচিতে যোগদান করেন। তিনি ভারতবর্ষের সকল তীর্থক্ষেত্র ভ্রমণ করেন। কাশ্মীর, কার্গিল, পায়ে হেঁটে তিব্বতে যান এবং তিব্বতের নিষিদ্ধ ভূমিতেও তিনি গিয়েছিলেন। তিনি রাশিয়ায় থাকাকালীন লেনিনগ্রাদ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। তার প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও তার অগাধ পাণ্ডিত্যের জন্য তিনি এই সুযোগ অর্জন করেন। তিনি সিংহল অর্থাৎ শ্রীলঙ্কায় বিদ্যালঙ্কার বিশ্ববিদ্যালয়েও শিক্ষকতা করেন। সেখানেই তিনি গুরুতর অসুস্থ হন। তাকে দার্জিলিংয়ে নিয়ে আসা হয় এবং সেখানেই 1963 খ্রিস্টাব্দের 14 এপ্রিল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি 20 বছর বয়সে সংস্কৃত ভাষায় তার দিনলিপি লিখতে শুরু করেন, যা তার আত্মজীবনী লিখতে কাজে লেগেছিল। তিনি মূলত একজন ভারত বিশারদ ছিলেন। ভ্রমণ, সামাজিক বিজ্ঞান, ইতিহাস, দর্শন, ধর্ম, বিজ্ঞান প্রভৃতি বিষয়ে বহু গ্রন্থ এবং কিছু জীবনী ও আত্মজীবনীমূলক গ্রন্থ রচনা করেছেন। এছাড়াও গ্রন্থ সম্পাদনা, অভিধান সংকলন ইত্যাদি অনেকই করেছেন। একসময় তিনি সর্বহারা শ্রেণীর মহান নেতাদের জীবনী রচনায় মনোযোগ দেন। 1943 খ্রিস্টাব্দে হিন্দি ভাষায় তার সর্বাধিক উল্লেখযোগ্য গ্রন্থ ভোলগা থেকে গঙ্গা প্রকাশিত হয়, যাতে ভারতের হিন্দিভাষী প্রায় সমস্ত অঞ্চল থেকে তাকে তীব্র বিরোধিতার সম্মুখীন করে। মেরি জীবনযাত্রা, মধ্য এশিয়ার ইতিহাস, দর্শন, দিগদর্শন, কিন্নর দেশে আমি, যাত্রাপথে মানব সমাজ, আমার লাদাখ যাত্রা, ভারতের বৌদ্ধ ধর্মের উত্থান পতন, মাও সেতুং, আকবর, স্ট্যালিন, বৈজ্ঞানিক বাস্তুবাদ ইত্যাদি উল্লেখযোগ্য গ্রন্থগুলি তিনি রচনা করেন। তার অসাধারণ সাহিত্যচর্চা এবং অগাধ পাণ্ডিত্যের জন্য
1958 খ্রিস্টাব্দে তিনি সাহিত্য একাডেমি পুরস্কার অর্জন করেন এবং 1963 খ্রিস্টাব্দে ভারত সরকার কর্তৃক পদ্মভূষণ সম্মানে ভূষিত হন। জন্মদিনে ভারত বিশারদ, সুপণ্ডিত ও জাতীয়তাবাদী কর্মী রাহুল সংকৃতায়ন তথা কেদারনাথ পাণ্ডের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই এবং আজকের দিনটি যে সকল উজ্জ্বল তারকা স্মরণীয় করে রেখেছেন তাঁদেরও জানাই সশ্রদ্ধ প্রণাম। আমার প্রতিদিনের শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক ধন্যবাদ। জয় হিন্দ।